ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি এমন হয় দাঁতের মাঝখানে ফাঁকা থাকে সৃষ্টিগতভাবেই তার ফাঁকটা, তো এটা সৌন্দর্যের জন্য সে যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমরা তো অজু সময় পানি তো সেখানে পৌঁছলো না, তাহলে কি এটা অজুর কোনো ক্ষতি হবে কিনা? এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, এই মাসালাটাই আমরা আসি। প্রথমত আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন এটা নিষেধ, আমরা জানি পবিত্র কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা এটি প্রমাণিত। পবিত্র কোরআনের সূরা নিসার আয়াত দেখুন, 119 নম্বর আয়াত, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। তো এটা এবং প্লাস হাদিসেও রয়েছে, দেখুন সহিহ বুখারীর হাদিস 4886 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওসিমা, এবং অন্য হাদিসে রয়েছে লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানান্নিসাত। এগুলো অর্থাৎ যারা আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু কাটে, শরীরে উল্কি আঁকে, এই যে এই সমস্ত বিষয়গুলো। তো এখানে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে কি যাবে না, এটা নিয়ে কিছু মূলনীতি রয়েছে। এই মূলনীতিগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রথম মূলনীতি হলো যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন সাময়িক অথবা স্থায়ী। সাময়িক যদি হয়, যেমন হাতে মেহেদি লাগায় মহিলারা, অথবা এমন কিছু তারা সৌন্দর্য সাজার জন্য এমন কিছু করে যেটা সাময়িক, তাৎক্ষণিক, এটা বৈধতা রয়েছে। আপনারা হয়তো অনেকেই এখন হয়তো বলবেন যে ভ্রু কাটাও তো এটা সাময়িক, এটা দীর্ঘ না, বরং যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু কাটে তারা কিন্তু কাটতেই থাকে, অতএব এটা সাময়িকের মধ্যে ধরা যাবে না। এটা স্পষ্ট নিষেধ হাদিসে, এরপরে আর কোনো কথা নেই। সাময়িক, যেমন বললাম যে হাতে মেহেদি দেওয়া বা যেটাই করুক না, নারীদের সৌন্দর্যের জন্য যেটা তারা করে থাকে, এটা সাময়িক যদি হয় এটাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে যে যেটা দীর্ঘ সময়ের জন্য যেটা করা হয়, এটার ক্ষেত্রে প্রথম হলো যে যদি কোনো অসুস্থতার কারণে, যেমন হয়তো চামড়া পুড়ে গেছে বা কিছু, তখন নতুন চামড়া লাগানো, এটা এরকম কোনো উদ্দেশ্যে যদি করে থাকে, অথবা দাঁত পড়ে গেছে দাঁত লাগাবে, এরকম কোনো উদ্দেশ্য হলে সেটা বৈধ। যে বৈধতার দলিল কোথায়? সুনানে আবু দাউদের 4232, সুনানে তিরমিজির 1770, সুনানে নাসাইর 5161 নম্বর হাদিস, যেখানে আপনার নাক একজন সাহাবীর কেটে গেছিল, সেখানে নাক লাগানোর কথা এসেছে, প্রমাণিত হয়েছে যেটা সহিহ সূত্রে। তো এটা দলিল, এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে যদি এরকম হয় কারো, তাহলে চিকিৎসার জন্য, অসুস্থতার কারণে, তাহলে এটা করা যাবে। আর দ্বিতীয় বিভাগ হলো যে সৌন্দর্যের জন্য করবে, কিন্তু স্থায়ীভাবে, এটা বৈধ নয়, এই জিনিসটা এটা বৈধ নয়। তো আপনি যেটা বলেছেন দাঁত মানে তার লাগানোর যে বিষয়টা, দাঁতের ফাঁক বন্ধ করা, দাঁত লাগানো তো না, আপনি দাঁতের ফাঁক বন্ধ করার কথা বলেছেন। তো এটা যেটা মনে হচ্ছে যে যেগুলো আমি মূলনীতি উল্লেখ করলাম তার মধ্যে শেষেরটা, অর্থাৎ সৌন্দর্যের জন্য স্থায়ীভাবে লাগা, তার মধ্যে পড়ে যাচ্ছে, যে কারণে এটা নিষেধের অন্তর্ভুক্ত হওয়াটাই স্বাভাবিক। কারণ হলো যদি দৃষ্টিকটু হতো, যে দৃষ্টিকটু খুব খারাপ দেখায় অথবা জরুরি, তার খুব সমস্যা হচ্ছে, তখন তখন সেটা আলাদা বিষয়। কিন্তু এমনি স্বাভাবিক রয়েছে, অতিরিক্ত সে সৌন্দর্যের জন্য এটা করবে, এটা বৈধ না। যেমন কারো আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে হয়তো কালো করে সৃষ্টি করেছেন, সে যদি বলে যে আমার চামড়াকে আমি সাদা করে নেব, এটা তো বৈধ না, এটা বৈধ হলো না। এখানে কোনো জরুরত নাই এবং এটা দৃষ্টিকটুও না। সুতরাং তেমনইভাবে এখানে যদি তার অতীব কোনো জরুরি প্রয়োজন না থাকে সেটা বন্ধ করার, অথবা মানে দৃষ্টিকটু না হয়, তাহলে এটা করাটা তার জন্য বৈধ নয়। আর
যেটা প্রয়োজন, যেমন অসুস্থতার কারণে, আমি যেটা আগে বলেছি, অসুস্থতার কারণে অনেকের দাঁত পড়ে যায় অথবা বৃদ্ধ হওয়ার কারণে তাদের জন্য দাঁত লাগানো যায়, এটা কোনো সমস্যা নেই। তাহলে এখানে মূলনীতি দাঁড়ালো, আমি আবার স্মরণ করে দিই, অনেকে আবার ভুল বুঝতে পারেন। প্রথম হলো যে এটা সাময়িক আবার দীর্ঘ সময়ের জন্য। সাময়িক যদি হয় তাহলে এটা বৈধ। দীর্ঘ সময়ের জন্য হলে দুইটা ভাগ করেছেন, একটা হলো অসুস্থতার কারণে বা জরুরি প্রয়োজনে অথবা খুব দৃষ্টিকটু হওয়ার কারণে, তাহলে এটা বৈধ। আর আরেকটা হলো যে অতিরিক্ত সৌন্দর্যের জন্য বা সৌন্দর্যের জন্য যেটা করা হয় দীর্ঘস্থায়ীভাবে, এটা ঠিক না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।